এদিকে ইরানের প্রতি সংহতি জানিয়ে বিশাল বিক্ষোভ করেছে ইয়েমেনের হাজারো হুতি সমর্থকরা। রোববার রাজধানী সানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মুখে থাকা ইরানের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসও একাত্মতা জানিয়ে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সানায় হুতি বিক্ষোভকারীরা ইয়েমেনে লেবানন, হিজবুল্লাহ, ইরান ও ফিলিস্তিনের পতাকা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পোস্টার বহন করে। কেউ কেউ খামেনির পোস্টার এবং তার ছবি জনতার সামনে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর মধ্যে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বাগদাদের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের নতুন ও অনিশ্চয়তার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতি ইতোমধ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সম্মানিত আয়াতুল্লাহ আলী খামেনির পরিবার, ইরানি জনগণ, দেশটির সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংগ্রামী বিপ্লবী গার্ড এবং সমগ্র ইসলামী বিশ্বের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। ইসলাম ও মুসলমানদের শত্রু আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনে আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠা করা এবং সেই পথে সবচেয়ে বড় বাধা ইরান। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানি মুসলিম জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মনোবল ভেঙে দেওয়া এবং অঞ্চলটির অন্যান্য দুর্বল সরকারকেও আরও পরাধীনতার দিকে ঠেলে দেওয়া।